চল, তোর বউয়ের সাথে তোকেও লকআপে ভরে দেবো। ভালোই হলো তুই নিজে এসেছিস। তুই ওই ঘরে ক্যামেরা লাগিয়েছিলি, তাই না? চল, এই চিপটা বের কর। বের কর এই চিপটা। আর্য স্যারের উপরেও সন্দেহ করছেন? ঠিক আছে স্যার, আমাকে ছাড়ুন, আমার কাছে আছে ওই চিপটা, আমি দিচ্ছি। বের কর। চিপ তো পকেটে কোথাও পড়ে গেল নাকি? এই, কি ভেবেছিস নাকি তুই আমাকে বোকা বানাবি? বের কর চিপ। স্যার আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। চিপ আমার পকেটেই ছিল, মনে হয় কোথাও বাড়িতে পড়ে গেছে হয়তো। স্যার আমাকে একটু টাইম দিন, আমি যাচ্ছি, তাড়াতাড়ি চিপ নিয়ে আসছি। অজুহাত দিয়ে কেটে পড়তে চাইছিস এখান থেকে? পালাতে চাইছিস? স্যার পালাতে হলে এখানে আসতামই না, ও আমার স্ত্রী স্যার। আর ওই চিপে আমার স্ত্রীর নির্দোষ হবার প্রমাণ আছে, তাই আমি যাচ্ছি আর কি নিয়ে আসছি স্যার আপনার কাছে। ঠিক আছে, যা, কিন্তু একটা কথা মনে রাখিস, যদি তুই চিপটা নিয়ে ফিরে না এসেছিস না, তাহলে তোর বউকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাবো বলে দিলাম। সোজা 15 দিনের রিমান্ড নেব, আর তারপর ওকে আর কেউ বাঁচাতে পারবে না, মনে রাখিস। স্যার প্লিজ, আমি বলছি তো, আমি এক্ষুনি নিয়ে আসবো। চল যা। আর্য স্যার, এই, চিপটা নিয়ে আয়, তারপর দেখা করবি। আমি আসছি এক্ষুনি। আমাকে ওই চিপটা খুঁজতেই হবে, আমার সন্তোষীকে বাঁচাতেই হবে। হিরো, কি হয়েছে? কিছু খুঁজছিস নাকি? আমি তোকে সাহায্য করব? হ্যাঁ, আমি আসলে ওই একটা চিপ খুঁজছিলাম, ওই মোবাইলে থাকে না, ওই তুমি কি দেখেছো? আমি এখানেই রেখেছিলাম। চিপ না, আমি তো দেখিনি কোথাও। কি সেটা? আরে ওটা আর্য, আর্য এটা কি? কাগজে কি ছেপেছে এসব? দাদা তুমিও খুব ভালো করে জানো এই খবরটা ভুয়ো, সত্যি নয় এটা। সন্তোষী কখনোই এরকম করতে পারে না। আর তাছাড়া তুমি তো উকিল, তাই না? তাহলে প্লিজ তুমি আমার হেল্প করো, প্লিজ তুমি সন্তোষীর হয়ে কেসটা লড়ো না। আরে এটা খুব বড় কেস, আর আমার কাছে এরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই। বেটার হবে তুমি বড় কোনো লয়ারকে কেসটা দাও। মনে হয় না বড় লয়ারও কিছু করতে পারবে। সব কিছু এখন ইনভেস্টিগেটিং অফিসারের হাতে আছে। ভালো হবে তুমি ওনার সাথেই কথা বলে নাও। হিরো, আপনি আমাকে ঠকিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি প্রতাপকে বরবাদ করে ছাড়ব, কিন্তু আপনারা দুজন আমার প্ল্যান নষ্ট করে দিয়েছেন। কিন্তু এবার আমি আপনাদের আগে শেষ করব। আমিও দেখব যে আপনি এখান থেকে কিভাবে বাড়ি যান। অঙ্কুর বাবু, আপনি যেমনটা ভাবছেন তেমন নয়। আমি আপনাকে ঠকাইনি। ব্যাস, আর নাটক করবেন না আপনি। নাটক করছি না আমি। আমি আপনার উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, কিন্তু আপনি আমাকে ঠকিয়েছেন। আমার জীবনের সবথেকে বড় সত্যিটা আপনি নিজে মিথ্যে দিয়ে কিনলেন, তাও আবার আমায় ঠকিয়ে আপনি আমার ফিলিংস নিয়ে খেলা করেছেন। মানছি আমি ভুল করেছি, কিন্তু এসব কেন করেছি আমি বোঝাচ্ছি আপনাকে। কেন কেন করলেন আপনি আমার সঙ্গে এটা? বলুন আমায় কেন? অঙ্কুর বাবু, এটা কি করলেন আপনি? রক্ত বের হচ্ছে, দেখুন। ছাড়ুন আমায়। হাতটা দিন আমাকে। আজ আমি আপনাকে কথা দিচ্ছি,
যে মিশ্র পরিবারের প্রত্যেক সদস্য আজ থেকে আমার শত্রু। আমি প্রত্যেকটা সদস্যকে বরবাদ করে ছাড়ব। আজ থেকে আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, মিশ্র পরিবারকে বরবাদ করা, আর যার শুরুটা হবে তোমাকে দিয়ে, সন্তোষী। আমাকে শুধু একটা সুযোগ দিন আমার কথাটা বলার। আপনি এই জীবনে আর দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না সন্তোষী। এবার পাবেন শুধু চোখের জল, যা শুরু অলরেডি হয়ে গেছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না। আজ আমরা ওকে বের করেই ছাড়বো। এসব নোংরামি করা যাবে না। কোথায় যাচ্ছেন আপনারা? কারা আপনারা? আরে আমরা ইন্সপেক্টরের সঙ্গে দেখা করবো দাদা। আরে আপনারা জানেন না যে এটা পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না আমাদের। কেউ আটকাতে পারবে না আমাদের। কেন চিৎকার করছেন? কে আপনারা? আরে ইন্সপেক্টর স্যার, আপনাকে তো আপনার ধন্যবাদ জানাতে এসেছি। কেন বলুন তো? এইসব চোর ডাকাতকে ধরা তো আমাদের রোজকার কাজ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার আপনি অনেক বড় একটা কাজ করেছেন। মধুচক্রের ব্যবসায়ীদের ধরেছেন তো আপনি। আপনি কার কথা বলছেন? আরে এর কথা আর এর সঙ্গীর কথা বলছি। আরে দাদা, যবে থেকে ও এই পাড়ায় এসেছে তবে থেকে এই মেয়েটা ওর বাড়িতেই থাকছে, যখন ইচ্ছে দিন রাত ওর কাছেই থাকছে, বুঝেছেন? এসব কি বলছেন আপনারা? কেন মিথ্যে কথা বলছেন? দারোগা বাবু, মিথ্যে কথা বলছে ও। আমি তো ওনাকে চিনিও না, না উনি আমাকে কোনোদিন দেখেছেন। আপনি চুপ করুন ম্যাডাম। আমি তো অনেক আগে থেকেই জানতাম যে এরা মিথ্যে কথা বলছে। এইসব ব্যাপারে কে আর সত্যি কথা বলে? স্যার, এরা দুজন পুরো এলাকার পরিবেশটাই খারাপ করে রেখেছে। জানি না এই মেয়েটা আর কাকে কাকে ফাঁসিয়েছে। আমরা তো মহিলা সুরক্ষাতেও ফোন করেছিলাম। আমরা চাই যে এরকম মানুষ শাস্তি পাক, কঠিন শাস্তি। অন্যায় যত বড়ই হোক, আইনের হাত থেকে কেউ শেষ পর্যন্ত পালাতে পারবে না। এরা দুজন নিশ্চয়ই শাস্তি পাবে। আরে কি ক্ষতি করেছি আমি আপনাদের? একের পর এক মিথ্যে বলে চলেছেন। দয়া করে সত্যি কথা বলুন না। আপনারা ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী দেবেন তো? আরে স্যার, এরকম নোংরা মানুষকে শাস্তি দিতে আপনি যা বলবেন তাই যা করব। বলবেন তাই করব। তা করবো বলছি তো। আসুন, আপনাদের নাম ঠিকানা দিয়ে যান। চলুন স্যার। মা, স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। আশা করি ব্রহ্মদেব দেবলোকের এই সমস্যার সমাধান করে ফেলেছেন। গোমাতা, আপনি চিন্তা করবেন না, ভবিষ্যতে সব ভালোই হবে। কি হলো গোমাতা, আপনি কি নিয়ে ভেবে চলেছেন? মা, দেবলোকে বড় বড় সমস্যার জন্য ব্রহ্মদেব আছেন, কিন্তু সন্তোষের কি হবে? ও তো সব সমস্যার সাথে একাই লড়ছে। ওকে সাহায্য করার কেউ নেই। আমি আপনার ব্যাকুলতা বুঝতে পারছি গোমাতা, কিন্তু মানুষ যতই যুক্তি খুঁজে নিক না কেন, যে কোনো স্তরে গিয়ে অন্য কারোর ক্ষতি করুক না কেন, কিন্তু তাকে সত্যের সামনে পরাজিত হতেই হয়। সত্যি হলো সূর্যের কিরণের মতো, যা গহন কালো অন্ধকারেও নিজের অস্তিত্ব খুঁজে নেয়। সন্তোষীও সত্যের পথে চলছে, তাই আপনি ব্যাকুল হবেন না। দাঁড়ান ম্যাডাম, ভেতরে যাওয়া যাবে না। হাবিলদার বাবু, একবার ভেতরে যেতে দিন না। তাছাড়া আমাকে দেখে কি মনে হয় যে আমি কারোর কোনো ক্ষতি করতে পারি? ঠিক আছে, যান, কিন্তু 5 মিনিটে ফিরে আসবেন। কি রে বেচারা,
হয়েছে? তুমি এখানে কি করছো? বাহ, গারদের ওপারে আছিস, তা প্রশ্ন করার অভ্যেসটা তোর গেল না, না? এত বদনাম হলো তোর, কিন্তু মুখে লজ্জার কোনো চিহ্ন নেই। আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি ভয় পাবো কেন? তাই কোনো অন্যায় কাজ না করলে তাহলে এখানে কি করছিস? তাছাড়া তুই সন্তোষী মায়ের অনেক বড় ভক্ত, তাই না? কিন্তু মিথ্যেবাদী নম্বর 1। তোর আচরণ যা, মিশ্র পরিবারের নাম ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ওই পরিবারের না বৌমা হওয়ার যোগ্যই নস তুই। আচ্ছা শোন, এদিকে আয়। আরে আয় না, তোকে একটা রহস্য বলতে চাই। আমি জানি তোর সাথে এসব কে করেছে। আমি সত্যি বলছি, আমি করেছি। সন্তোষী, তুই একটা অনেক বড় ষড়যন্ত্রে ফেঁসে গেছিস, যেখান থেকে তোকে হিরো বের করতে পারবে না। অঙ্কুর, আমি তোর সাথে আছি, আমাকে বিশ্বাস কর। ওই সন্তোষীর জন্য মুখ দেখানোর উপায় রইল না। প্রত্যেকটা নিউজ পেপারে খবরটা ছেপেছে। এই মিডিয়ার লোকগুলো একটা খবর পেয়ে যাক, তার পেছনেই পড়ে যায়। হ্যালো হ্যালো মধু ম্যাডাম, আমি শ্রদ্ধা বলছি সাবধান নিউজ চ্যানেল থেকে। আপনার জায়ের বিরুদ্ধে কি প্রমাণ পাওয়া গেছে? পুলিশ তাড়াতাড়ি ওনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে চলেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এরা আমার নম্বরটা পেল কোথা থেকে? আর আর ম্যাজিস্ট্রেটের কথা কি বলছিল? মধু, মধুই একলা কি বিড়বিড় করছো তুমি? প্রতাপ, এক্ষুনি একটা নিউজ চ্যানেল থেকে একজন ফোন করেছিল। ও বলছিল যে সন্তোষীকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। আমি বলছিলাম যে প্রতাপ, যদি তুমি একবার গিয়ে দেখো তাহলে। না না মধু, দেখো এই কাজের মেয়ের চক্করে আমার আগেই অনেক লোকসান হয়ে গেছে। আমার প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করছে। ওখানে যাওয়া মানে আরো বিপদ। তুমি যদি যেতে চাও যেতে পারো, আমি যাব না। ওকে বাই। আমারও কোনো শখ নেই মিডিয়ার সামনে গিয়ে ওদের উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দেওয়ার। জজ সাহেব, আমি সত্যি কিছু করিনি, এইসব মিথ্যে খবর। আপনি শান্ত হন, আমি তদন্ত করছি তো। আপনি নিজের ব্যাপারে বলুন। স্যার, মানে আমার নাম হলো অঙ্কুর, আমি বারাসাতের দিকে থাকি। যা যা হয়েছে সেই ব্যাপারে সঠিক বয়ান দিন। স্যার, এই মেয়েটা নিরীহ সাজার নাটক করছে, কিন্তু খুব চালাক মেয়েও। মানুষকে নিজের জালে ভাসানো হলো ওর কাজ, ওর পেশা বলতে পারে। আমি যখন কাল ওকে মানা করে দিলাম, তখন ও জোর করে আমার বাড়িতে ঢুকে এলো। আমার কোনো সম্পর্ক নেই ওর সাথে, আমি তো চিনিও না ওকে। এবার আপনি নিজের বয়ান দিন, কি বলতে চান আপনি? উত্তর দাও, স্যার কিছু জিজ্ঞেস করছেন। সবাই নিজের স্বার্থে মিথ্যে বলে চলেছে, সবাই মিথ্যে বলে চলেছে।
তাহলে কি এখন নিজেকে নিরপরাধী প্রমাণ করার মতো কোনো প্রমাণ আছে আপনার কাছে? না। এনআর আর এলাকাবাসীদের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আপনাকে অপরাধী সাব্যস্ত করা হলো। সেই জন্য আপনাকে 7 দিন পুলিশি হেফাজতে রাখা হবে। আর অঙ্কুরের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার জন্য ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। অনেক ধন্যবাদ স্যার। কিন্তু মনে রাখবেন যে পরবর্তী সময়ে এরকম ঝামেলায় জড়াবেন না। অঙ্কুরবাবু 1 মিনিট। আমাকে ওনার সাথে একটু কথা বলতে দিন প্লিজ। কেন করলেন আপনি আমার সাথে এরকম? আরে কেন আটকে রেখেছেন আমাদের? কেন যেতে দিচ্ছেন না? আরে আমি বললাম তো আপনারা ভেতরে যেতে পারবেন না। একবার তো দেখা করতে দিন। আরে এরকম হবে না দাদা, চিৎকার করবেন না, নয়তো আমাকে কিন্তু বড়বাবুকে ডাকতে হবে। শান্ত হন। আমি তোমার সাথে সেটাই করেছি যেটা তুমি আর তোমার স্বামী মিলে এতদিন আমার সাথে করেছো। ঠকিয়েছিলে না আমায়? এবার তোমরাও সেই একই শাস্তি পাবে। আমি আপনাকে কি করে বোঝাবো যে আমরা আপনার কোনো ক্ষতি করতে চাইনি? ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। বিশ্বাস ভাঙার পর আর তা জোড়া যায় না। এসব করে আপনি কি পাবেন অঙ্কুরবাবু? কি পাবো সেটা তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ, আমি মনে মনে খুব শান্তি পাবো। যে আগুনটা তোমরা দুজন লাগিয়েছো না, তাতেই জ্বলবে তোমরা দুজন। আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আমি কি করতাম? আমি যা কিছু করেছি হিরোর ভালোবাসায় অন্ধ হয়ে করেছি। সেই জন্য তোকে কখনো সত্যিটা বলিনি। কিন্তু আর না, কারণ অন্যায় আমাদের দুজনের সাথেই হয়েছে। তাই তুই তোর প্রতিশোধ নে, আমি আমার প্রতিশোধ নেব। আর সেই জন্য আমি তোর কাছে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি। যদি তাই হয় তাহলে বল যে আমার মাকে কে খুন করেছিল। খুব স্মার্ট তাই না তুই? আমি তোকে সব কিছু বলবো, কিন্তু তার জন্য তোকে আমার সাথে একটা ডিল করতে হবে। আমাকে শুধু আমার হিরোকে পাইয়ে দে, তারপর আমি তোকে সব বলে দেব যে তোর মায়ের খুনি কে। আমি জানি এই কাজটা শুধু তুই পারবি। সেই জন্য সবার আগে এই লকআপ থেকে বেরো। আর এখান থেকে কি করে বেরোতে হবে সেটা আমি তোকে বলছি। আপনি আজ যা করলেন তাতে কিন্তু সবাই কষ্ট পাবে। আচ্ছা, এটা তো আমি জানতামই না। এনিওয়েজ, থ্যাঙ্কস আপনার টিপ্পনির জন্য। আরে একবার দেখা করতে দিন আমাদের। আরে ছাড়ুন আমাদের, দেখা করতে দিন। ছাড়ুন, দেখো সরুন। যদি তুমি আইনের কাজে বাধা দাও না, তো তাহলে তোমার স্ত্রীর সাথে তোমাকেও জেলে ভরে দেবো। এভাবে বাইরে থাকার থেকে ভালো যে আপনি আমাকে জেলেই ঢুকিয়ে দিন। আপনি দেখা করতে পারবেন না, 7 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন স্যার।